কুরবানি যে করবা, কুরবানির পশুর ভিতরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের একটি নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের দেখা যায় পশম কম, গরুর শরীরের মধ্যেও দেখা যায় যে পরিমাণ পশম, তার চেয়ে দেখা যায় বেড়া কিংবা এই বেড়ার শরীরের মধ্যে তো আরো বেশি পশম, পশমের কারণে তো বেড়া কিংবা দেখা যায় না। আমরা যদি বেড়া কুরবানি দিয়ে দেই, তোমরা যদি কুরবানি দিই, তাহলে পশমে আমরা প্রত্যেকটা বিনিময়ে নেকি পাবো কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি এই বেড়া তোমরা কুরবানি দিয়ে দাও, বেড়া তোমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি নেকি দেওয়া হবে। যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য 6টি ফজিলত। কোন ব্যক্তির জন্য? যে দিলকে খাঁটি করে আল্লাহকে খুশি করার জন্য, লৌকিকতার জন্য না, কষ্ট খাওয়ার জন্য না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নিজের পশুত্বকে কুরবানি দিয়ে আল্লাহর হুকুমকে পালনের উদ্দেশ্যে কুরবানি করবে, তার জন্য 6টি ফজিলত। তার জন্য এক নম্বর হলো তিরমিজি শরীফের হাদিস 1493 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 3টি ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর ফজিলত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনের মধ্যে যত আমল আছে সবচেয়ে আল্লাহর কাছে দামি আমল হলো, শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা। আল্লাহ রাসূল বলেন, কুরবানির দিনের মধ্যে মানুষ যত নেক আমল করে সবচেয়ে দামি নেক আমল হলো, শ্রেষ্ঠ নেক আমল হলো কুরবানি করা। আল্লাহকে খুশি করার জন্য রক্ত প্রবাহিত করা এটা হলো শ্রেষ্ঠ আমল। তৃতীয় নাম্বার ফজিলত হলো, এই হাদিসেরই অপর অংশের মধ্যে বলেন, ওয়া ইন্না লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আতরাফিহা। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় নাম্বার ফজিলত হলো, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়, কাল কিয়ামতের ময়দানে কুরবানির পশু যে শিং আছে, মাথার মধ্যে যে 2টি শিং থাকে, এই 2টি শিং এবং তার পায়ের পুরাগুলো, পায়ের যে খুর আছে পায়ের খুরগুলো এবং এই পশুর ভিতরে যত পশম আছে, এই সবগুলো কিয়ামতের দিন বান্দার সপক্ষ হয়ে ময়দানে বলবে, আল্লাহ, এই ব্যক্তি কষ্ট দেওয়ার জন্য না, লৌকিকতার জন্য না, তোমাকে খুশি করার জন্য নিজের উপার্জিত কষ্টের টাকা দিয়ে সে তোমাকে খুশি করার জন্য কুরবানি দিয়েছে। আমি সেই কুরবানি পশুর মাথার শিরের কুরবানি, সেই কুরবানি পশুর পশমগুলো আমি সেই কুরবানি পশুর পায়ের কুরবানি হাজির হয়ে গেলাম এই বান্দার পক্ষে। তৃতীয় নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না তাওয়ালা কাউমিন আসওয়াকি বিমাকানি ক্বাবলা ইয়াকা আলাল আরদি ফাতিরিমু বিহান নাস। কোন মানুষ যখন কুরবানি করার যে স্থানের ভিতরে কুরবানি করা ওই স্থানটা আল্লাহর কাছে আমার কবুল হয়ে যায়, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কুরবানির পশু যে জায়গার ভিতরে সব করে কুরবানি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গাটাকে আমি শ্রেষ্ঠত্ব দান করে দেই। চতুর্থ নাম্বার ফজিলত হলো, মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি যে কুরবানি করো এই কুরবানির ফজিলত সম্পর্কে কি তুমি জানো? কুরবানি করলে কি লাভ হয়, কি ফজিলত হয়? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাকা বিআওয়ালি ফাতরাতিন তাকতুবু মিনাত-দাম ফায়ুগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। আল্লাহর রাসূল বলেন, তুমি যে কুরবানি করো এই কুরবানির প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহলে কেমন কুরবানি হবে? যে কুরবানি করলে পরে জিন্দেগীর গুনাহ খাতা মাফ হয়ে যায়, অতীতের সব গুনাহ মোছার হুকুম দিয়েছে।
আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, আমার বান্দা শোনো, তোমার কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলতুল ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামের কাছে ছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিল আযাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আমরা যে কুরবানি করি, এই কুরবানি এটা কিসের বিধান, আমরা কিসের উদ্দেশ্যে এই কুরবানিটা করব? আল্লাহ রাসূল জবাব দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের স্মৃতিচারণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত চিন্তা করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের স্মৃতিচারণ হলো কুরবানি। 5 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল এই হাদিসের পরামর্শ করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি দেব, আমাদের এই কুরবানি দেওয়ার মাধ্যমে কি ফায়দা বা উপকারিতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার হুকুমে ইসমাঈল নবীকে জবাই করতে চেয়েছিল, কিন্তু আমরা যে কুরবানি করব, আমাদের এই কুরবানি করার মধ্যে আমরা কি লাভবান হব, কি ফজিলত আছে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, তোমরা যে কুরবানি করবা, 5 নম্বর ফজিলত হলো, তোমাদের এই কুরবানি যে করবা, কুরবানির পশুর ভিতরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের একটি নেকি দান করে দিবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি এই ভেড়া তোমরা কুরবানি দিয়ে দাও, ভেড়া তোমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি নেকি দেওয়া হবে। যত প্রাণী আছে যেগুলো কুরবানি দেওয়া যায়, প্রত্যেকটা প্রাণী পশুর শরীরে পশম কম থাকুক অথবা বেশি থাকুক, সব প্রাণীর কিন্তু পশম সমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর ফজিলত বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি কুরবানি করে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহর বিধান রাসূলের তরিকা মতো যদি সে কুরবানি আদায় করে, এই কুরবানির ব্যক্তি কুরবানির পশু কুরবানি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানি দেওয়া পশুর জন্তুর ভিতর থেকে যে পরিমাণ রক্ত বের হবে, প্রত্যেকটা রক্তের ফোঁটা ফোঁটা বিনিময়ে বান্দা আমলনামার ভিতরে একটি করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বান্দা শোনো, তোমার ইখলাস দেখবো, আমি আর কিছু দেখবো না। কুরবানি কত রক্ত টাকা দিয়ে দিলে, কত হৃষ্টপুষ্ট পশু দিয়ে দিলে এটা দেখবো না। তুমি কত টাকা দিয়ে শরীক হইলে, তুমি কি অবস্থানে আছো এটা দেখবো না। আমি আল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানিকুম ওয়া আমালিকুম, আর পরবের ভিতরে দুনিয়াতে কুরবানি করেছে এটা দেখবো, আর তোমার আমলটা আমি দেখবো, আর কিছু দেখবো না। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, এভাবে যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে পারো, তাহলে তোমার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ ঘোষণা রাখতে দিল, যেভাবে ইসমাঈল নবীকে দিয়েছিল, জবাই করার আগে আগে কুরবানির ঘোষণা, কবুলের ঘোষণা, বুঝছেন না? কবুলের ঘোষণা কিন্তু ইসমাঈল নবী জবাই আর আগে হয়ে গেছে, ডাইরেক্ট গেছে জিবরাইল। ঠিক একজন বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবে, পশু দেওয়ার আগে আগে আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার মহান আল্লাহ সে আসিন থেকে তোমার কুরবানি কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। 17 নম্বর তার সূরা আওয়াজের 37 নম্বর আয়াতে বলে, লা ইয়ালামুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার মনোযোগ দিয়ে শোনো, লা ইয়ালামুহা, তোমরা যে কুরবানি দাও, তোমাদের কুরবানির পশুগুলো কিন্তু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা যে কুরবানি করো, তোমাদের পশুর রক্তগুলো কিন্তু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা যে কুরবানি করো, তোমাদের পশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যদি কুরবানি দিয়ে থাকো, তাহলে আল্লাহর জন্য দিও, কারণ আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে উদ্দেশ্যে কুরবানি দিয়েছো, এই তাকওয়া আমি আল্লাহ
পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একনিষ্ঠভাবে সেই মহান রবকে খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।